নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রথযাত্রা নিয়ে। রথযাত্রা পড়েছে হচ্ছে 7ই জুলাই, রবিবার। তো রথযাত্রার দিন আপনারা কি করতে পারেন? রথযাত্রার দিন আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন, যে কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন। রথযাত্রার দিন যদি আপনারা মনে করেন যে কোনো ব্যবসা শুরু করবেন, অনেক দিন ধরে ভাবছেন যে একটা ব্যবসা শুরু করব, কিন্তু ব্যবসার জন্য কোনো ভালো শুভ দিন পাচ্ছেন না, তাহলে অবশ্যই রথযাত্রার দিন আপনারা কোনো নতুন ব্যবসার শুভ উদ্বোধন করতে পারেন। রথযাত্রার দিন খুবই শুভ দিন, আপনারা কোনো ব্যবসার শুভ উদ্বোধন করতে পারেন রথযাত্রার দিন। এবং আপনারা বিয়ের জন্য পাকা কথাও কিন্তু বলতে পারেন রথযাত্রার দিন। রথযাত্রার দিনটা খুবই শুভ দিন এবং আপনারা যে কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন। এবং আপনারা যদি বিয়ের কথা বলেন, বিয়ের পাকা কথাও কিন্তু রথযাত্রার দিন আপনারা অবশ্যই বলতে পারেন। রথযাত্রা পড়েছে হচ্ছে 7ই জুলাই, রবিবার। সেই দিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, খুব ভোরবেলায় ঘুম থেকে উঠবেন এবং স্নান করবেন হলুদ জলে। হলুদ জলের মধ্যে একটুখানি হলুদ মিশিয়ে সেই জল দিয়ে আপনারা স্নান করবেন এবং সূর্যদেবকে একটা তামার ঘটিতে করে জল নিবেদন করবেন। একটা তামার ঘটিতে করে জল নিবেদন করবেন, সূর্য মন্ত্র পাঠ করে সূর্যদেবকে সেই জলটি নিবেদন করবেন। এবং আপনারা জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পুজো করবেন রথের দিন। এবং চেষ্টা করবেন যে জায়গায় ওনাদের বসাবেন সেখানে একটা হলুদ কাপড় অথবা একটা সাদা কাপড় পেতে তার ওপরে ওনাদেরকে বসাবেন। আপনারা যখন পুজো করবেন তখন ডান হাতের তর্জনী দিয়ে, এই আঙুলটি দিয়ে নিজেদের কপালে হলুদ এবং চন্দনের একটি তিলক অবশ্যই লাগাবেন। সেটি লাগিয়ে আপনারা পুজোতে বসবেন। অবশ্যই এই কাজটি করবেন এবং ওনাদেরকে যে জায়গায় বসাবেন সেখানে হয় একটি হলুদ কাপড়, না হলে একটি সাদা কাপড় পেতে তার ওপরে ওনাদেরকে বসাবেন। জগন্নাথ দেবকে তুলসী পাতা নিবেদন করবেন, বলরাম দেবকে বেলপাতা নিবেদন করবেন এবং সুভদ্রা দেবীকে লাল গোলাপ ফুল নিবেদন করবেন। আমি আরেকবার রিপিট করছি, জগন্নাথ দেবকে তুলসী পাতা নিবেদন করবেন, বলরাম দেবকে বেলপাতা নিবেদন করবেন এবং সুভদ্রা দেবীকে লাল গোলাপ ফুল নিবেদন করবেন। এবং অবশ্যই পুজোর সময় একটু সুগন্ধি ছড়াবেন, ওনাদের গায়ে একটু সুগন্ধি ছড়াবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালবেন। তেলের কোনো প্রদীপ জ্বালবেন না। যখন আপনারা পুজো শুরু করবেন তখন একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, তেল দিয়ে কোনো প্রদীপ জ্বালাবেন না। এবং জগন্নাথ দেবকে আপনারা ফল দিয়ে ফল দিয়ে আপনারা পুজো দিতে পারেন। যদি নিজেদের কোনো মনস্কামনা থাকে তাহলে সেই মনস্কামনা জানিয়ে জগন্নাথ দেবের কাছে হলুদ রঙের কোনো ফল দিয়ে আপনারা পুজো দেবেন। হলুদ রঙের ফল মানে কোনো আম বা কোনো রসালো ফল দেবেন। আম দেবেন অথবা রসালো কাঁঠাল দেবেন। এইগুলো দিয়ে কিন্তু আপনারা নিজেদের মনস্কামনা জানাবেন এবং যে ফলটি ওনাদেরকে অর্পণ করবেন সেই ফলটি সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত খাওয়া যাবে না। যিনি অর্পণ করছেন তিনি সেই ফলটি সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত খাবেন না। উল্টো রথের পর সেই ফলটি অবশ্যই খেতে পারেন। জগন্নাথ দেবকে মিষ্টি দেবেন। জগন্নাথ দেবের প্রিয় হচ্ছে ভাজা মিষ্টি, যেরকম খাজা, মালপোয়া, এই টাইপের কোনো ভাজা মিষ্টি অবশ্যই দেবেন, নিবেদন করবেন। সুভদ্রা দেবীকে রসমালাই নিবেদন করবেন এবং বলরাম দেবকে মিছরি বা সাদা বাতাসা, মিছরি অথবা সাদা রসগোল্লা অবশ্যই নিবেদন করবেন।
এবং জগন্নাথ দেবকে যে জল নিবেদন করবেন সেই জলে কিন্তু অবশ্যই একটু কর্পূর দিয়ে তারপরে সেই জলটা নিবেদন করবেন, কর্পূর জল নিবেদন করবেন এবং ওনার প্রসাদের মধ্যে অবশ্যই কিন্তু তুলসী পাতাটি দেবেন এবং একটি মন্ত্র পাঠ করবেন। সেটিকে নিজের মনস্কামনা, জগন্নাথ দেবের কাছে নিজের মনস্কামনা জানিয়ে হাত জোড় করে 108 বার সেই মন্ত্রটি জপ করবেন। সেই মন্ত্রটি হলো ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। রথের দিন জগন্নাথ দেবের কাছে ময়ূরের পালক অবশ্যই রাখবেন। রথের যদি পুজো করেন বা জগন্নাথ দেবকে যে জায়গায় পুজো করছেন সেই জায়গায় জগন্নাথ দেবের পায়ের কাছে 3টে ময়ূরের পালক রাখবেন। 3টে ময়ূরের পালক রাখবেন সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত 3টে ময়ূরের পালক রাখবেন এবং উল্টো রথের পর সেই ময়ূরের পালকটা নিয়ে ঘরের দক্ষিণ পূর্ব দিকে টানিয়ে রাখবেন বা দক্ষিণ পূর্ব দিকে আটকে রাখবেন ময়ূরের পালকটা। এইটা কিন্তু অবশ্যই করবেন রথের দিন। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত সোজা রথের দিন ময়ূরের পালকটা জগন্নাথ দেবের পায়ের কাছে রাখবেন এবং উল্টো রথ হয়ে যাওয়ার পর সেই ময়ূরের পালকটা তুলে ঘরের দক্ষিণ পূর্ব দিকে সেটা অবশ্যই টানিয়ে দেবেন বা রেখে দেবেন। রথযাত্রার দিন কোনো গরিব দুস্থ বাচ্চাদেরকে, কোনো গরিব দুস্থ শিশুদেরকে অবশ্যই মিষ্টি প্রদান করবেন এবং পারলে বস্ত্র দান করবেন। গরিব দুস্থ বাচ্চাদের মধ্যে অবশ্যই মিষ্টি দেবেন এবং কোনো হলুদ মিষ্টি অথবা কোনো সাদা মিষ্টি এটি গরিব দুস্থ বাচ্চাদেরকে দান করবেন এবং অবশ্যই মিষ্টিটা দান করবেন এবং সম্ভব হলে আপনারা বস্ত্র দান করবেন। রথযাত্রার দিন গরিব দুস্থ শিশুদের মধ্যে অবশ্যই মিষ্টি দেবেন, অবশ্যই তাদেরকে মিষ্টি দান করবেন এবং সেই মিষ্টিটা সাদা অথবা হলুদ রঙের হলে সবথেকে ভালো হয়। সাদা অথবা হলুদ রঙের কোনো মিষ্টি গরিব দুস্থ শিশুদেরকে অবশ্যই সেটি দান করবেন এবং সম্ভব হলে সেই শিশুদেরকে বস্ত্র দান করবেন, সম্ভব হলে শিশুদেরকে বস্ত্র দান করবেন। এই পদ্ধতিতে আপনারা রথযাত্রার পুজো করলে আপনাদের আর্থিক কষ্ট দূর হবে, আপনাদের মনস্কামনা সম্পূর্ণ হবে এবং সুখ সমৃদ্ধি বাড়বে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।